বেশ কিছুদিন ধরে বাড়ির সবার আবদার ছিল চিড়ের পুলি বানানোর। তো সেই জন্য ঝটপট এই বর্ষার দিনে বানিয়ে ফেললাম একদম গরম গরম ভাজা চিড়ের পুলি। চিড়ের পুলির স্বাদটাই একটু আলাদা, খেতে দারুণ লাগে। যে একবার এরকম চিড়ের পুলি খাবে, দেখবেন সারা জীবনের জন্য পুরো মনে থেকে যাবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো চিড়ের ভাজা পুলি। একবার হলো এই পুলিটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। তো এখানে পুলি বানানোর জন্য আমি চিড়ে নিয়েছি 200 গ্রাম। এখানে দেখুন আমি পাতলা চিড়েটা নিয়েছি। একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে চিড়েটা জল দিয়ে হালকা করে ধুয়ে নিতে হবে। অনেকটা সময় ধরে কচলে কচলে কিন্তু ধোয়া যাবে না, জাস্ট একটু চিড়েটা শুধু ধুয়ে নিতে হবে। তো বড় বড় 2 বাটি জল দিয়ে চিড়েটা ধুয়ে নিয়েছি। অতিরিক্ত ধুলে কি চিড়েটা একদম নরম হয়ে যাবে, মাখা যাবে না। আর চিড়েটা কিন্তু এখন মাখা যাবে না। জল দিয়ে ধুয়ে তারপরে একটু ঢাকা দিয়ে রাখবো, এতে করে কি চিড়ের জলটা একদম শুকিয়ে যাবে, তারপরে মাখতে সুবিধা হবে। তো এরই মাঝখানে আমি পুর বানিয়ে নেব পুলির জন্য। একটা মিডিয়াম সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, নারকেলের পুর তৈরি করব। আর কিছুটা দিয়ে দিচ্ছি আখের গুড়। যতক্ষণ না গুড়টা গলে নারকেলের সাথে মিশে ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণ নেড়ে চেড়ে এরকম পাক দিতে থাকবো। ফ্লেভারের জন্য এলাচও দিতে পারেন, তো আমি এমনিতে নারকেল আর গুড়ের ফ্লেভারটা এমনিতে ভালো লাগে দেখবেন, তো সেই জন্য আমি এলাচ আর দিচ্ছি না। এই দেখুন এখানে খুব সুন্দর করে পাক দিয়ে নিয়েছি, আর গুড়টা দেখুন একদম ভালোভাবে নারকেলের সাথে মিশে গিয়ে নারকেলটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে দেখুন চিড়ে যে আমি ভিজিয়ে রেখেছিলাম, মানে ধুয়ে রেখেছি, চিড়েটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। গায়ে কিন্তু কোনো রকমের এক্সট্রা জলও নেই। এবার একটা থালার মধ্যে নিয়ে নেব, নিয়ে মাখবো। ডোটা মাখার আগে অল্প লবণও দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে লবণটা মিশিয়ে মেখে নেব। দেখুন এখানে বেশ সুন্দরভাবে কিন্তু আমি ডোটা মাখিয়ে নিয়েছি। খুব সুন্দর দেখুন একটা ডো তৈরি হয়ে গেছে। অনেক সময় দেখা যায় এই ডোটা তৈরি করতে অনেকটা বেশি হাতে চিপচিপে হয়ে লেগে যায়। সেক্ষেত্রে যদি এরকমটা হয়, তাহলে অল্প করে ময়দা ধরে ধরে মাখবেন ডোটা, তাহলে দেখবেন খুব সুন্দর এটা মাখা হবে। দেখুন ডো সুন্দর করে মাখা হয়ে গেছে। এখান থেকে এবার দুটো ভাগ করে নিচ্ছি। অল্প একটু আমি চাটুতে ময়দা ছড়িয়ে নিয়েছি। এবার এইভাবে করে একটু রোল করে মিডিয়াম সাইজ করে করে লেচি বের করে নেব। এই দেখুন ঠিক এরকম। লেচিটা আরেকটু স্মুথ করে নিচ্ছি। এবারে বেলে নেব। তো বেশ সুন্দরভাবে এখানে আমি একটু পাতলা করে বেলে নিয়েছি।
খুব বেশি পাতলা করিনি, আবার খুব বেশি যে একটা মোটা রেখেছি এমনটাও নয়। অল্প একটু পুর হাতের মধ্যে নিয়ে এভাবে করে ঘষে লম্বা করে নেব। এবারে ছোট ছোট করে পুলিগুলো আমি কেটে নেব। আঙ্গুলে একটু ময়দা ধরে এভাবে করে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। এই দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা পুলি তৈরি হয়ে গেছে। একটু দূর থেকে দেখাচ্ছি, এই দেখুন কতটা ছোট করে আমি পুলিগুলো বানাচ্ছি। এগুলোকে আঙ্গুল পুলি বলে। তো আমি একটু ছোট ছোট করে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু একটু বড় করেও বানাতে পারেন। তো বাকি পুলিগুলো ঠিক আমি এরকম ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। দেখুন এখানে মোটামুটি আমার সবগুলো পিঠে খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। আর এই চিড়ের পুলিগুলো আপনারা ভাপিয়ে বা সেকে বা ভেজেও খেতে পারেন। আজকে আমি ভাজবো, তো কড়াইয়ে সেজন্য অল্প একটু সাদা তেল হালকা গরম করে নেব। তেল হালকা গরম হয়ে গেছে, পুলিগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। সুন্দর করে এবারে মিডিয়াম আঁচে পুলিগুলো ভেজে নেব। খুব বেশি আবার হালকা আঁচে ভাজা যাবে না, তাহলে আবার দেখবেন পুলিগুলো ভেঙে যাবে। তো এখানে সুন্দর করে উল্টে পাল্টে দেখুন হালকা লালচে করে পুলিগুলো ভেজে নিয়েছি। কি দারুণ দেখুন দেখতেও দেখাচ্ছে। উঠিয়ে নিচ্ছি। বাকিগুলো ঠিক এইভাবে করে ভেজে নিচ্ছি। তো এখানে মোটামুটি সবগুলো পুলি খুব সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। গরম গরম পুলিগুলো একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে। আর তাছাড়া এই পুলি যত রেখে খাবেন তত দেখবেন স্বাদটা আরো বেশি ভালো লাগে। একবার হলো তৈরি করবেন এরকম শুধু চিড়ে দিয়ে পুলি, ভাবতেই পারবেন না যে এই পুলির স্বাদটা এতটা। পুলিগুলো খুব সুন্দর নরম হয়, রেখে দিলেও কিন্তু কোনোভাবেই শক্ত হয় না, একদম নরম থাকবে। একবার হলো অবশ্যই এই পুলিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, দেখবেন বাড়ির সবাই খেয়ে এত পছন্দ করবে ভাবতেই পারবেন না। তো আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।